তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ছাদ বাগানে চলে এলাম। আজ আপনাদের সাথে আলোচনা করব ছাদ বাগানের তৃণফল নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড প্যালেস্টাইন। মাত্র কয়েকদিন আগেই, প্রায় 8 থেকে 10 দিন আগে এই গাছটি আমি এনেছিলাম। এনে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম গাছটি কিভাবে রোপণ করি সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছটি অলরেডি কিন্তু গ্রোথ এসে গিয়েছে, মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন 3টি ডাল এবং সাইড দিয়ে কিন্তু আরো অনেকগুলো ডাল বের হচ্ছে। এটি যেহেতু ছোট চারা, তাই আমি এটিকে 8 লিটার একটি টবে রোপণ করে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন টবের মাটি প্রস্তুত করেছিলাম পচা গোবর, যেটি হচ্ছে একদম ঝুরঝুরে পচা গোবর, কোনো প্রকার গন্ধ নেই। এটি জৈব সার এবং মোটা যে বালিটা ওটা মিশিয়ে হালকা কিছু ধানের চিটা দিয়ে রোপণ করেছি। এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য এই টবের নিচে 7 থেকে 8টি ছিদ্র করে দিয়েছিলাম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন টবের মাটিতে যেন ঘাস না জন্মে, ঘাসগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ টবের মাটিতে যদি ঘাস থাকে তাহলে বিভিন্ন ধরনের পোকা আসবে। তো এই ডালটি নিচ থেকেই বাড়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। হয়তো খুব তাড়াতাড়ি আরো বড় আকারে আমরা দেখতে পাবো। এই দেখতে পাচ্ছি এইগুলাও কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে, চোখ মেলতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি হয়তো গাছটি বড় হবে। রেড প্যালেস্টাইন এটি খুবই চমৎকার একটি জাত, পাকলে অনেক মিষ্টি এবং লাল রঙের হয়ে থাকে, তাই এটিকে হয়তো রেড প্যালেস্টাইন বলে। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ডোগা নিয়ে বেড়ে উঠেছে। তো আমি আসলে 3 থেকে 4টি জাত সংগ্রহ করার ইচ্ছা পোষণ করেছিলাম। তো একটি জাত পেয়েছি। এরপর আমি যেটি কুত্তামণি রয়েছে, তারপর ইরাকি ব্ল্যাক, সৌদি হলো, এই জাতগুলো পর্যায়ক্রমে সংগ্রহ করব। যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের নাম্বার দিবেন। আমি যোগাযোগ করে গাছগুলোকে সংগ্রহ করার চেষ্টা করব। যে কোনো জাতি থাক না কেন, আমার ইচ্ছা আরো 4 থেকে 5টি জাত সংগ্রহ করার। যদি কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন এবং নাম্বার দিবেন। তো এই গাছটি কি ধরনের যত্ন নিতে হবে, কি ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে, যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা অবশ্যই আপনাদের পরামর্শে জানাবেন। আমি সেইভাবে যত্ন নেওয়ার চেষ্টা করব, কারণ ছাদ বাগানে আমার এটি প্রথম ডুমুর অথবা তৃণফলের জাত রয়েছে। তাই যারা আপনারা অভিজ্ঞ তারা অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।